একজন নারীর জীবনে ইনকাম করাটা খুব বেশি প্রয়োজন, খুব বেশি। যদিও বা তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, বাবা মা বা ভাই বোনের অনেক অনেক সম্পদ থাকে, তারপরেও আমি মনে করি একজন নারীর জীবনে ইনকাম করাটা অনেক বেশি প্রয়োজন। যদিও বা সেই ইনকামের পরিমাণটা খুব অল্প হয়, তারপরেও। কেননা একজন মেয়ে তার বাবা মায়ের সম্পত্তি ওইভাবে ব্যয় করতে পারে না, ঠিক যেভাবে তার ভাইয়েরা করে। একজন ছেলে তার বাবা মায়ের সম্পত্তি যেভাবে ভোগ করে, যেভাবে ব্যয় করে, একটি মেয়ে কখনোই সেটা পারে না। আর যদি সেই মেয়েটির বিয়ে হয়ে যায়, তাহলে তো সে আর কিছুই ভোগ ব্যয় করতে পারে না। আর অপর দিক দিয়ে দেখা যায় বিয়ের পর স্বামীর সম্পত্তিতেও সে কোনো দাবি, কোনো জোর বা নিজের কোনো যে একটা কর্তৃত্বর মতন করে কোনো কিছুই করতে পারে না। নিজের ইচ্ছে মতো বা নিজের সামান্য কিছু শখগুলোও পূরণ করতে পারে না। দেখা যায় নিজের সামান্য একটা চাহিদা, নিজের সামান্য একটা ইচ্ছে পূরণ করতে হলেও তাদের অনেকের কাছে হাত পাততে হয়। শ্বশুরের থেকে অনুমতি নিতে হয়, শাশুড়ির থেকে অনুমতি নিতে হয়, তারপর আবার স্বামীর থেকেও অনুমতি নিতে হয়। তারপর দেখা যায় তারা অনেক সময় সেটা পায়ও না। আর যেই পরিবারে ভাই নেই, শুধু মেয়েই আছে, তাদের তো আরও বেশি ইনকাম, সেই মেয়েগুলোর তো আরও বেশি ইনকাম করা প্রয়োজন। কারণ একজন ছেলে কম কামাক বেশি কামাক, সে কিন্তু তার বাবা মাকে কম দেখ বেশি দেখ দিতে পারে। কিন্তু একজন মেয়ে যার ভাই নেই, সে তার বাবা মা তাকে যে এত কষ্ট করে লালন পালন করে বড় করে লেখাপড়া করায়, বিয়ে শাদী দেয়, কিন্তু ওই মেয়েটি হাজার চাইলেও তার স্বামীর সংসারে থেকে তার সেই বাবা মাকে সামান্য একটু সাহায্যও করতে পারে না, বেশিরভাগ পরিবারই। তবে আমাদের সমাজে কিছু কিছু এখন একটু ভিন্ন চিত্র আছে, যাতে যেই মেয়েদের স্বামীরা খুবই ভালো, যেই আপুদের হাজবেন্ডেরা খুবই ভালো, তাদের হিসেবটা আলাদা। তারা তাদের স্বামীর টাকা পয়সা নিজের মন মতো করে খরচ করতে পারে। আবার অনেকেই আছে সেই খরচ করার অধিকারটা যতদিনে পায়, ততদিনে হচ্ছে আধা বুড়ো হয়ে যায়, ততদিনে আর ঘোরার বয়স থাকে না, ততদিনে আর নিজের শখ বলতে কিছুই থাকে না। সন্তানরা বড় হয়ে যায়, সন্তানদের শখই হয়ে যায় তখন নিজের শখ, নিজের ইচ্ছা, নিজের সব কিছু। সন্তানদের সুখ আনন্দর মাঝেই সেই নারীটি সব কিছু খুঁজে পায়। এই জন্য একজন মেয়ের জন্য ইনকাম করাটা খুব বেশি প্রয়োজন। যদিও বা আমাদের ধর্মে, আমাদের ইসলামে বাবা মায়ের মৃত্যুর পর তাদের রেখে যাওয়া 1 কেজি লবণের ওপরেও ভাইদের যেমন হক আছে, বোনদের ঠিক তেমনই হক আছে। কিন্তু দেখা যায় যে বোনদের সম্পত্তি যখন ভাইয়েরা দিয়ে দেয়, একদিক দিয়ে সম্পদ দিয়ে দেয়, আরেক দিক দিয়ে বোনদের সাথে সম্পূর্ণ সম্পর্কটা বিচ্ছিন্ন করে দেয়। সম্পদ তো যতটুকু পানা ততটুকু দেয়ই না, আরও মানে যতটুকু পানা ততটুকু তো বোনেরা পায়ই না, আরও কম তো দেয়ই। তারপর সেগুলো আবার কম দামে কিনে রেখেও দেখা যায় যে তারা তাদের বোনদের সাথে চিরতরে সম্পর্ক শেষ করে দেয়। এই জন্যই একজন নারীর ইনকাম করাটা খুব বেশি প্রয়োজন। আবার কিছু কিছু বাবা মায়েরা আছে যারা তাদের মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়েদের জন্য কিছু করে যায়, দিয়ে যায়। আবার আমাদের সমাজের বেশিরভাগ বাবা মারাই মেয়েদের জন্য কিছুই করে না। তারা সারা জীবন জলে ভাসা পদ্মর মতোই হয়ে থেকে যায়। বাবার সংসারে গেলে বাবার বাড়ি, স্বামীর সংসারে গেলে স্বামীর বাড়ি, মেয়েদের নিজের বাড়ি বলতে কিছুই হয় না। মেয়েরা সবার প্রয়োজন হয়, প্রিয়জন হতে পারে না। আরেকজন মা মেয়ের মূল্য তখন বোঝে যখন তার ঘরে ছেলের বউ আসে। ছেলের বউ আসার আগ পর্যন্ত তারা বেশিরভাগ মায়েরাই মেয়ের মূল্য বোঝে না। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর আমার আজকের ভিডিওটি আপনাদের যাদের কাছে ভালো লেগেছে, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর পুরো ভিডিওটি দেখার পর আমার দেখানো কোনো কাজ বা আমার বলা কোনো কথা
যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। আজকে রান্না করেছিলাম তিল দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ আর রান্না করেছিলাম মুরগির মাংস, সেইগুলাই একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটি ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।